নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন সবাই? তো চলুন দেখা যাক আজকে কী নিয়ে এসেছি। আমি আজকে করব বাঁধাকপির পকোড়া। তার জন্য দেখুন আমি এখানে কিছু জিনিস কেটে রেখেছি। বাঁধাকপি নিয়েছি কিছুটা কেটে, তারপর নিয়েছি এখানে একটা পেঁয়াজ, তারপর নিয়েছি গাজর, তারপর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম থাকলে আপনারা সেটাও দিতে পারেন, তাতে স্বাদটা আরও ভালো লাগবে। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো চলুন এখানে আমি কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, তারপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব একটু বেসন, তারপর দিয়ে দেব বেশ খানিকটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে আমি একটু বেশি ব্যবহার করব। এই যে আমার আরেকটু লাগবে, দিয়ে দিলাম। বাস, এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। এই যে তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা সাদা তেল। হয়ে গেছে আমার সাদা তেল দেওয়া। তারপর দিয়ে দেব একটু মৌরিটাকে আমি একটু হাতে ডলে নিয়েছি। তারপর এখানে আমি আরও কিছু মশলা দিয়েছি, যেমন গরম মশলা দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ভাজা মশলা। বাস, এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি এখানে কোনো জল অ্যাড করিনি। বাস, এটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। আর আমি চিনি দিতে ভুলে গেছি, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে নিলাম। নিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। বাস, এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। বাস, দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া অবধি। দেখুন আমার তেলটা প্রায় বেশ গরম হয়ে গেছে। এখন আমি একে একে পকোড়াগুলি ছেড়ে দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। বাস, দিয়ে একদম হালকা আছে আমি ভেজে নেব। এই যে আমার পকোড়াগুলি মোটামুটি হয়ে গেছে। আমি উল্টে নিয়েছিলাম, আবারও আমি উল্টে নিচ্ছি সবগুলো, নিয়ে ভালো করে ভেজে নেব। তখন আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। এই যে আমি বেশ অনেকক্ষণ ধরেই বড়াগুলো এভাবে ভেজে নিয়েছি, আর সাথে নিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা। বাস, এই যে আমার পকোড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ সবাইকে।